আচ্ছা, হঠাৎ করেই যদি একদিন মানব সভ্যতা শেষ হতে শুরু করে, অথবা যদি কোনোদিনও সত্য, ন্যায়, ধর্ম, ঠাকুরের নামগান পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে কি হবে? হিন্দু পুরাণে বলা হয়েছে আমরা এখন বাস করছি কলিযুগে, আর একদিন এইভাবেই শেষ হবে এই কলিযুগ। কিন্তু কলিযুগ শেষ হওয়ার আগে কি কি ঘটবে? সত্যি কি কলিযুগের পর পৃথিবী ধ্বংস হবে, নাকি আসবেন বিষ্ণুর এক ভয়ঙ্কর রহস্যময় অবতার, যিনি এই কলিযুগকে ধ্বংস করে নতুন ভাবে সত্য যুগের সূচনা করবেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো কলিযুগের শেষকে নিয়ে পুরাণে কি কি বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সময়কে 4টি ভাগে ভাগ করা হয়েছে: সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। এই 4টে যুগের মধ্যে কলিযুগকে সবচেয়ে ভয়ঙ্কর যুগ বলা হয়, কারণ এই সময় ধর্ম, ন্যায়, সত্য এবং মানবিকতা ধীরে ধীরে হারিয়ে যাবে। ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই যুগে মানুষ ধন সম্পদকেই সবচেয়ে বড় শক্তি বলে মনে করবেন। সত্যের বদলে মিথ্যা, নীতির বদলে লোভ, আর ভালোবাসার বদলে স্বার্থপরতা আরো বেড়ে যাবে। মানুষের আয়ু কমে যাবে। যেখানে সত্য যুগে মানুষের আয়ু ছিল 1000 থেকে 2000 বছর, সেখানে মানুষের আয়ু গিয়ে ঠেকবে 60 থেকে 100 বছর। চারিদিকের প্রকৃতিও অশান্ত হয়ে উঠবে। পুরাণ অনুযায়ী মোট কলিযুগের সময় 4,32,000 বছর। প্রচলিত হিন্দু গণনা অনুযায়ী কলিযুগের সূচনা হয়ে গেছে শ্রীকৃষ্ণের প্রস্থান নেওয়ার পর থেকেই। তবে এই হিসাবে এখনো কলিযুগের অনেক সময় বাকি। পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষের দিকে মানুষের মধ্যে নৈতিকতা প্রায় বিলুপ্ত হয়ে যাবে। রাজারা বা নেতারা জনগণের রক্ষক না হয়ে ভক্ষক এবং অত্যাচারী হয়ে উঠবে। অন্যায়, হিংসা, লোভ চারিদিকে ছড়িয়ে পড়বে এবং তখন পুরো পৃথিবী এক গভীর সংকটের মুখে পৌঁছে যাবে। এবং ঠিক তখনই ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার জন্ম নেবে। পুরাণে বর্ণিত আছে তিনি সাদা ঘোড়ায় করে আসবেন এবং তার হাতে থাকবে একটি জ্বলন্ত তলোয়ার। তিনি ধর্ম এবং অন্যায়ের অবসান ঘটাবেন। পুরাণে বলা হয়েছে কল্কি অবতারের আবির্ভাবের পর কলিযুগের সমাপ্তি ঘটবে এবং নতুন ভাবে সত্য যুগ আবার সৃষ্টি হবে। অর্থাৎ এভাবেই পৃথিবীতে ফিরে আসবে সত্য, ধর্ম, ন্যায় এবং শান্তি। আর এভাবেই 4 যুগের চক্র পুনরায় শুরু হবে। তাহলে প্রশ্ন হলো, কলিযুগের ভবিষ্যৎবাণী শুধুই কি ধর্মীয় প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানব সমাজের এক গভীর শিক্ষা? কলিযুগ নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি জানেন 7 জন চিরঞ্জীবীর মধ্যে এমন একজন আছেন যিনি কলিযুগের পুরো ঘটনা কি কি ঘটতে চলেছে, রামায়ণ মহাভারতের মতো সমস্ত ঘটনা কি কি ঘটবে বা কি কি ঘটতে চলেছে সমস্ত কিছু লিখে ফেলেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন 7 জন চিরঞ্জীবীর মধ্যে তিনি কে হতে পারে।